এইমাত্র পরিণীতা ছেড়ে চলে গেলেন ধারাবাহিকের প্রধান অভিনেতা। তবে হঠাৎ এই সিদ্ধান্তের কারণ কি জানালেন তিনি নিজেই। হ্যালো সুপ্রিয় দর্শক, সম্প্রতি সাপ্তাহিক টিআরপিতে টপারে জায়গা হারিয়েছে সকলের জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা। কিন্তু শুরু হওয়ার পর থেকেই সবসময় ধারাবাহিকটা একের পর এক বাজিমাত করে চলেছে। সবসময় এক কিংবা দুই তিনই রয়েছিল টিআরপি তালিকায়। আর এখন যেভাবে রায়ান পারুলের জমজমাট গল্প নিয়ে আসছে একের পর এক টুইস্ট, তাতে আগামী বেশ কিছু সপ্তাহের মধ্যে আবারও টিআরপি টপার হওয়ার দ্বার প্রান্তে রয়েছে এই ধারাবাহিকটি। আমরা তো দেখতে পাই বর্তমানে ধারাবাহিকের গল্প চলছে তুর্যকে ধরা নিয়ে। তুর্য পারুলকে ভালোবাসলেও তার মনে সবসময় ছিল রায়ানের পরিবারের প্রতি প্রতিশোধ নেওয়ার খেলা। সে সবসময় চেয়েছে রায়ানের পরিবারের ক্ষতি। তবে এবার জেলই হবে তার নতুন ঠিকানা। তবে এটা সত্যি যে অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জির জীবনের অন্যতম জনপ্রিয় একটি চরিত্র হয়ে থাকবে এই তুর্য। আর তাই তো তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তুর্য চরিত্র নিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তুর্যের চরিত্র শেষ হয়ে যাওয়ার কারণে ভীষণ মন খারাপ এই নায়কের। তার ভাষ্য, টেলিভিশনে অভিনয়ের ক্ষেত্রে সবসময় নিজের মনের মতো চরিত্র পাওয়া যায় না। কাঠছড়ায় রাহুলের পরে আবার পরিণীতা, এবার তুর্য। তুর্যের উত্থান থেকে আজকে পরিণীতার 200তম পর্বে তুর্যের পরিণতি পর্যন্ত আমি অভিনেতা হিসাবে পুরোটাই উপভোগ করেছি। এরকম চরিত্রই অভিনেতার খিদে মিটায়। আমি টেলিভিশন করি বলে আমার গর্ব হয়। তো সুপ্রিয় দর্শক, তাহলে কি তুর্যর জেলে যাওয়ার মাধ্যমেই পরিণীতা ধারাবাহিককে বিদায় দিলেন অভিনেতা অনিন্দ্য? সেটা অবশ্য তিনি স্পষ্ট করে কিছুই জানাননি। তবে এটা বোঝা যাচ্ছে যে তুর্যের খেলা আপাতত এখানে শেষ। পরে হয়তোবা 1-2 বছর পর জেল থেকে বের হলে তখন আবার দেখা যেতেও পারে তাকে। তবে আগামী বেশ কিছু দিন বা বেশ কিছু মাস তাকে দেখা যাবে না ধারাবাহিকে। তো সুপ্রিয় দর্শক, অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জির এই তুর্য চরিত্র নিয়ে আপনার কি মতামত? এই নিয়ে আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন। এবং সকল ধারাবাহিকের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।